আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রেজের পূর্বের লেকচারে প্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, বাট বলছিলাম যে প্রিপজিশনাল প্রেজ এটি খুবই গুরুত্বপূর্ণ জব মার্কেটে। তো এখানে কোশ্চেন বেশিরভাগ প্রিপজিশনাল প্রেজ দিয়ে আছে, বাট প্রিপজিশনাল প্রেজ ছাড়া বাকি প্রেজগুলো আমি আলোচনা করেছি। তো তার আগে আমি বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে ভালো লাগবে। বাট আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, যেটা ভিডিও দেখবেন, লাইক করবেন, অবশ্যই করবেনই। যাই হোক, আমরা চলে যাই আমাদের মূল টপিকে। প্রিপজিশনাল প্রেজ, মূলত প্রিপজিশনাল প্রেজটা যেটা আমরা বলছিলাম যে প্রিপজিশনাল প্রেজ আমরা প্রথমত চিনতে হবে এভাবে যে প্রিপজিশন প্লাস নাউন প্রেজ, মানে কোনো নাউন প্রেজের আগে যদি কোনো প্রিপজিশন থাকে তাহলে একটা প্রিপজিশন প্রেজ। মনে রাখতো যে প্রেজটি প্রিপজিশন দিয়ে শুরু হয়, প্রিপজিশন দিয়ে শুরু হয় সেটা অবশ্যই প্রিপজিশনাল প্রেজ। মনে রাখতে হবে প্রিপজিশন দিয়ে শুরু হতে হবে। একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে, অন দ্য টেবল, অন দ্য ফাইল্ড, ইন দ্য ফাইল্ড, অন টয়েস। তো এগুলো প্রথমে দেখুন অন, ইন, অফ, এই প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তো এগুলো একটা প্রিপজিশনাল প্রেজ। আর আমরা অবশ্যই তাহলে আমরা প্রিপজিশনাল প্রেজ দেখলে চিনতে পারবো। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রিপজিশনাল প্রেজ মে বি অ্যাডজেক্টিভ প্রেজ অর অ্যাডভার্বিয়াল প্রেজ, এটি দুটো প্রেজ হতে পারে। তো কখন কোনটা হবে এটা আমাদের জানতে হবে। ওকে, ফার্স্ট অন দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন। মনে রাখতে হবে দ্য বুক অন দ্য টেবিল। আমি পূর্বে আলোচনা করছিলাম যে কোনো প্রেজের আগে যদি কোনো নাউন থাকে, সম্পর্কযুক্ত নাউন, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ প্রেজ। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, মাইন টেবিলের উপর বইটি এটা আমার, ঠিক আছে। তো অন দ্য টেবিল যদি আগে বুক এটা নাউন আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ প্রেজ, এটা প্রিপজিশনাল প্রেজ হবে না। দে ওয়ার্কড উইথ অটমোস্ট সিনসিয়ারিটি, দি ওয়ার্ড উইথ অটমোস্ট সিনসিয়ারিটি। দেখুন এখানে মূলত যে বিষয়টা উইথ অটমোস্ট, তার আগে কিন্তু হচ্ছে কোনো নাউন নেই, তাহলে এটা অ্যাডভার্বিয়াল প্রেজ। সে ওয়ার্ড, তাছাড়া এটা কোশ্চেন করুন দি ওয়ার্ড তারা কাজ কীভাবে করে, উইথ অটমোস্ট সাথে কাজ করে, তাহলে এটা আমরা পেয়ে যাই। অবশ্যই বলছি যে কীভাবে, কোথাও দেখি, কোন দিকে, এবং কোশ্চেন করলে আমরা অ্যাডভার্বিয়াল প্রেজ পেয়ে যাবো। দ্য কার রান এট আ গুড স্পিড। তো ঠিক এখানেও কিন্তু এই প্রিপজিশন আগে কোনো নাউন নেই, আর আমি কোশ্চেন করে গাড়িটা কীভাবে চলে, কীভাবে কোশ্চেন করছেন, তাহলে এটা আমরা অ্যাডভার্বিয়াল প্রেজ পেয়ে যাই। এটা গ্রেট স্পিড, কীভাবে, এটা গ্রেট স্পিড। লাস্ট যেটা হচ্ছে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এখানে আমি একটি কথা বলে দিই, প্রিপজিশনাল প্রেজের সবচেয়ে মজার যে বিষয়টা, দেখুন এই সেন্টেন্সটার ভিতরে বলা আছে যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। অন দ্য টেবিলের আগে নাউন আছে, কিন্তু নাউনটার সাথে প্রিপজিশনের সাথে সম্পর্ক আছে কি না সেটা আপনাকে বুঝতে হবে। কীভাবে বুঝবেন, দেখুন এই বুকটি, এখানে সেন্টেন্সটার ভিতরে দেয়ার আছে। মনে রাখবেন দেয়ার এবং হেয়ার এটি কখনো মেইন সাবজেক্ট না, এটি একটি নামমাত্র সাবজেক্ট। মূলত এই বুকের রিপ্লেসমেন্ট হিসাবে সাবজেক্টগুলো বসে। হেয়ার আর দেয়ার এটি নামমাত্র সাবজেক্ট, এটা কোনো সাবজেক্ট না। দেয়ার যে বুক, যদি আমি না লিখে বলছি দ্য বুক ইজ, তাও হয়। সুতরাং এই বুকের সাবজেক্ট হিসেবে দেয়ার বসে, সুতরাং এক্ষেত্রে মনে রাখতে হবে। আর এই বুক অন দ্য টেবিল, মূলত অন দ্য টেবিলের সাথে বুকের সাথে কোনো সম্পর্ক এখানে হয়নি, ফর দিস রিজন, তাহলে এটা সম্পর্কযুক্ত নাউন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বুক এর সাবজেক্ট হচ্ছে দেয়ার, দেয়ার আসলে মূলত সাবজেক্ট না এখানে, ঠিক আছে। তো দেয়ার যে বুক অন দ্য টেবিল অথবা দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা বলা যেতে পারে। তো সবচেয়ে সহজ উপায় যেটা মনে রাখবেন, হেয়ার এবং দেয়ার কোনো সাবজেক্ট হিসেবে বসলে আর কোনো প্রিপজিশনাল প্রেজে কোনো নাউন থাকলে মনে রাখতে হবে এটা কখনো অ্যাডজেক্টিভ প্রেজ নয়, এটা অ্যাডভার্বিয়াল প্রেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সংক্ষেপে আলোচনা করেছি এবং বোঝাতে চেষ্টা করেছি মূলত প্রেজ কী জিনিস। তো আশা করি আপনারা ট্রাই করবেন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই নিয়ে এক্সাম করে নেবেন। চেষ্টা করুন ভালোভাবে আয়ত্তে আনার জন্য প্লিজ। ওকে, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আপনারা সাবস্ক্রাইব করলেই আমি নেক্সট কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো, কারণ আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ওকে।